আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 6 দিনের ফ্রি ট্রেনিং সেশনের তৃতীয় ও প্রথম ব্যাচ। আজ 26শে জুলাই। ঘরবাসী শেখা ঘরবাসী আয়। বিগত 6 দিনে আমরা অনেক কিছু আসলে সেখানে আলোচনা করেছিলাম, তবে আজকে আমরা শুধুমাত্র যারা গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা টুলস এই বিষয়টি নিয়ে ইন্টারেস্ট ফিল করেছিলেন তাদের সাথে আমরা আজকে এই ক্লাসটি করব। এখানে দেখেন, আমরা যে টপিকটা মূলত নিয়ে এসেছি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা টুলস। এখন প্রশ্ন জাগতে পারে, আমরা গ্রাফিক ডিজাইন শিখবো কিন্তু শুধুমাত্র ক্যানভা দিয়ে কেন? আপনারা জানেন, গ্রাফিক ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের টুলস রয়েছে, বিশেষ করে অ্যাডোব ফটোশপ আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর আছে এবং ক্যানভা আছে। অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর এগুলো শিখতে এটা জটিল প্রক্রিয়া ধরনের বা অর্থাৎ অনেকটা একটু কঠিন, এবং এইগুলো শেখার জন্য অবশ্যই আপনাকে ল্যাপটপ থাকতে হবে অথবা কম্পিউটার পিসি থাকতে হবে, এবং সেইখানে বেশ ভালো কনফিগারেশনের প্রয়োজন হয়। পক্ষান্তরে আমরা যদি শুধুমাত্র ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য শেখা খুবই সহজ। কারণ আপনি চাইলে এটা মোবাইল দিয়ে করতে পারবেন, চাইলে আপনি ল্যাপটপ দিয়ে অথবা কম্পিউটার বা ডেস্কটপ যে পিসি গুলো আছে সেগুলো দিয়েও আপনি কিন্তু ক্যানভার এই গ্রাফিক ডিজাইন গুলো শিখতে পারবেন। তো চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমাদের আর যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হবে সেটা হচ্ছে, আমরা যে ক্লাসটা করব গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা টুলস, এই ক্লাসের যে সমস্ত রেকর্ড গুলো থাকবে বা ভিডিও গুলো থাকবে সেগুলো কোথায় পাবো, সেটা আমাদের সবারই একটা প্রশ্ন থাকে। এই জন্য সবাইকে আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনাদের এই ক্যানভা উইথ গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা টুলস এই ক্লাসের যে রেকর্ডগুলো থাকবে সেই জন্য আমরা নতুন যে চ্যানেলটা রয়েছে উপার্জন ঘরকন্যা, সেটা আমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঘরকন্যা উপার্জন, এটা একটা নতুন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, এবং সেই সাথে জুমের যে চ্যাট বক্স আছে সেখানেও আমি দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে নিয়ে প্রথমেই আজকের এই চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে নিন। এতে করে আপনারা যখনই কোনো এই চ্যানেলে ভিডিও আপলোড হবে, এর সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং তখন আপনারা আপনার সময় মতো কিন্তু এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, যারা যারা সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করে আপনারা ইস লিখুন বা ডান লিখুন, এরপরে আমি পরবর্তী ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এর আগে আরো একটু আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যখন গত সপ্তাহে 6 দিনের একটা বিস্তারিত সিলেবাস কিন্তু আমরা দেখেছিলাম, যারা গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা টুলস এই টপিকটার উপর শিখবেন বা দক্ষতা অর্জন করবেন, তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা আমরা দেখিয়েছিলাম এবং একটা সম্পূর্ণ ওভারভিউ দিয়েছিলাম যে সেখানে কি হবে। হুম, সরি। আমরা দেখতে পাচ্ছি 6 দিনের বিস্তারিত সিলেবাস এখানে দেওয়া আছে, ক্যানভার পরিচিতি আমরা জানবো, এবং সেখানে কিভাবে খুব সহজেই ডিজাইন শুরু করা যায় সেটা কিন্তু আমরা দেখবো। এরপরে দ্বিতীয় দিনে আমরা টেক্সট, কালার এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। তৃতীয় দিনে আমরা ফটো এডিট করে দেখব এবং কিভাবে গ্রিড ব্যবহার করে সেই বিষয়গুলো কিন্তু দেখবো। চতুর্থ দিনে প্রফেশনাল পোস্টার এবং ফ্লায়ার ডিজাইন। পোস্টার এবং ফ্লায়ার এগুলো আমি আলোচনা করে নিব ওই ক্লাসে, অসুবিধা নেই। যদিও আপনাদের অনেকের কাছে হয়তো শব্দগুলো নতুন লাগতে পারে, তো ভয়ের কোনো কারণ নেই, আমরা সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো সমস্ত বিষয়গুলো। আশা করি আপনার সাথে থাকবেন। পঞ্চম দিনে প্রোডাক্ট প্রমোশন এবং সোশ্যাল মিডিয়া টেমপ্লেট। বিশেষ করে আমরা যারা ফেসবুক ইউজ করি সেখানে বিভিন্ন ধরনের ছবি কিন্তু আমরা দেখতে পাই। তো সেখানে যে সমস্ত পণ্য বা প্রোডাক্টগুলোর প্রমোশন হয় বা বিজ্ঞাপন আসে, সেগুলো কিভাবে তৈরি করতে হয়, সেই ইমেজগুলো কিভাবে তৈরি করতে হয়, সুন্দর করতে হয়, আকর্ষণীয় করতে হয়, সেই বিষয়গুলো আমরা পঞ্চম ক্লাসে দেখব। এবং সর্বশেষ ষষ্ঠ দিনের যে ক্লাসটা হবে সেখানে কিভাবে প্রেজেন্টেশন, স্পেশালি আমি আজকে আপনাদের সামনে যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি এরকম একটা প্রেজেন্টেশন আপনি তৈরি করবেন। পাশাপাশি আপনারা যারা বিগত 6 দিনের ক্লাস কমপ্লিট করেছেন তাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে, এবং সেই সার্টিফিকেটের যে ডিজাইনগুলো কিভাবে করবেন আমরা কিন্তু ইনশাআল্লাহ দেখিয়ে দিব এই ষষ্ঠ ক্লাসে। এর পাশাপাশি যদি কোনো রিভিশন ক্লাসের প্রয়োজন হয় সেটা আমরা ষষ্ঠ দিনে দেখে নিব ইনশাআল্লাহ। তো আজকের এই টপিক, আজকে ষষ্ঠ দিনের ট্রেনিং এর প্রথম দিন, ডে ওয়ান। আজকে ডে ওয়ানে আমাদের টপিক হচ্ছে ক্যানভা পরিচিতি এবং সহজ ডিজাইন শুরু করার একটা পদ্ধতি, তাই না? তো চলুন তাহলে আমরা বেশি দেরি না করি, আমরা সরাসরি ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে চলে যায়, আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি লিখবেন www.canva.com। আমি আমার একটা ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে চলে গেলে আমি সেখানে দেখতে পাবো
এখানে আসলাম, আসার পরে লিখলাম canva.com, অথবা এখানে একটা লিঙ্ক আছে, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। সরাসরি সেই লিঙ্কে গেলেই কিন্তু আপনারা ক্যানভা দেখতে পাবেন। আচ্ছা, প্রথমে গুগল ক্রোমে এসে canva.com এটা সার্চ করবার, বা ক্যানভা লিখে সার্চ করার পরে যে অপশনটা আসবে, দেখেন প্রথমেই যে অপশনটা আসছে ক্যানভা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব, তাই না? ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু অলরেডি আমার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি লগ ইন দেখাবে, আর যদি আগে থেকেই লগ ইন অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে কিন্তু লগ ইন দেখাবে না। তো যখন আমরা ক্রোমে এসে সার্চ করলাম, দেখেন এরকম একটা অপশন দেখাচ্ছে, তাই না? এই দেখেন বাম পাশে ক্যানভা লেখা, এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো দিয়ে বিভিন্ন কাজ করা যায়, সেটা আমি পরে দেখবো। এটার যে একটা ড্যাশবোর্ড আছে, অর্থাৎ প্রথম যে ইন্টারফেস দেখেন এই যে লেখা আছে, হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, স্টার্ট ডিজাইনিং, হ্যাঁ। এবং ক্যানভাতে কাজ করার জন্য আপনাকে আগে থেকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করতে হবে, আর যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার পরেই কিন্তু আপনি আসলে মূলত ক্যানভা অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। ক্যানভা আমরা ইউজ করবো কারণ ক্যানভা খুবই সহজ, শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন পাওয়া যায়। ড্র্যাগ অ্যান্ড ড্রপ কি সেই বিষয়টা একটু পরে আমরা আরো একটু ক্লিয়ার করবো, আশা করি আপনারা তখন আরো বিস্তারিত এবং ভালোভাবে বুঝতে পারবেন। সরি। আচ্ছা, ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা আমি একটু দেখাই আপনাদেরকে, না হলে অনেকেই যারা নতুন আছেন তারা হয়তো বুঝতে পারবেন না। আর যারা একদম আর যারা একটু আগে থেকেই শিখেছেন বা জানেন, তারা তারাও কিন্তু যদি আপনারা এই প্রসেসটা দেখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, রিভিশন হয়ে যাবে। আচ্ছা, ক্যানভা অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে জিমেইল লাগবে, আমরা দেখিয়েছি কিন্তু আমাদের স্লাইডের কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ক্যানভা অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে সেগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ক্যানভা অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে একটা লাগবে জিমেইল লাগবে, ফ্রেশ জিমেইল, যেই জিমেইল থেকে আপনি এর আগে কোনো সময় ক্যানভা অ্যাকাউন্ট খুলেন নাই, এ ধরনের একটা জিমেইল লাগবে। জিমেইল ছাড়াও অন্য কোনো উপায় হয়তো খোলা যায়, সেটা আমরা আজকে আর দেখবো না, আমরা দেখবো কিভাবে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টা। তো জিমেইল দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমেই সার্চ বারে আসলাম, আসার পরে canva.com লিখলাম, লেখার পরে যে অপশনটা আসলো, যে ইন্টারফেসটা আসলো, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে এই যে দেখেন ডান পাশে উপরে লগ ইন বা সাইন আপ বাটন আছে, আমরা জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা ইন্টারফেস বা পপ আপ কিন্তু আসছে, এটাকে বলা হয় পপ আপ, হ্যাঁ। এখানে আসার পরে দেখেন অনেকগুলো অপশন আছে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেইল, কন্টিনিউ অ্যানাদার অ্যাকাউন্ট। এই যে চারটা অপশন আছে, এই চারটা যে অপশনের যে কোনো একটা অপশন দিয়ে আপনি কিন্তু ক্যানভার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো যেহেতু আমরা জিমেইল দিয়ে খুলবো, সেই কারণে আমরা এই যে এইখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটা সিলেক্ট করে ক্যানভা অ্যাকাউন্ট খুলবো, তাই না? তো ক্যানভা অ্যাকাউন্ট খোলার আগে যদি আপনি আগে থেকেই সেই জিমেলটা লগ ইন করে রাখেন, আপনার জন্য সুবিধা হবে। তো এখানে আসুন, চলুন আমরা যাই কন্টিনিউ উইথ গুগল। এই যে আমার মাউস যেখানে মুভ করছে এটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, এখানে যাব। যাওয়ার পরে দেখেন মেইলটা কিন্তু চাচ্ছে, তাই না? মেইল চাচ্ছে। তো সেখানে আপনি যে মেইলটা দিয়ে লগ ইন করবেন সেই মেইলটা আপনি কি করবেন, সিলেক্ট করে দেবেন। জাস্ট সিলেক্ট করলাম, ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে কিছু, আপনাকে এখানে দেখাচ্ছে কিছু সতর্কতা বার্তা তারা দিয়েছে। আপনি এগুলো দেখার কিছু নেই, আপনি জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই অপশনটা আসছে, এই যে দেখেন চলে আসলো সরাসরি, হ্যাঁ। এখানে বলতেছে কি গেট স্টার্টেড। আমার যদি আগে থেকেই অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এই গেট স্টার্টেড এই বিষয়গুলো আসবে। আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, দেখি আমরা গেট স্টার্টেডে যাই কি লেখা আসে। এখানে কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট খোলা ছিল, যার কারণে কিন্তু এটা দেখাচ্ছে। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন একদম ফ্রেশ, তাদের কিন্তু এভাবে আসবে না। জাস্ট এখানে একটা অপশন আসবে, আমি সেই অপশন দুটো দেখিয়ে দিব আর অন্য একটা মেল দিয়ে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো যখন আপনি ক্যানভা অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আপনি কিন্তু এই ধরনের একটা অপশন পাবেন। এটা হচ্ছে ক্যানভা আসলে ড্যাশবোর্ড, তাই না? এই ক্যানভা ড্যাশবোর্ডটা সম্পর্কে আজকে আমাদের পরিচিতি হবে, বা এই ক্যানভার সাথে আমরা আসলে মূলত ইন্ট্রোডিউস হব, হ্যাঁ। এখানে আরেকটু দেখে নিই ক্যানভাকে মোবাইলে কেমন দেখা যায়, আমরা একটু দেখে আসি। অনেকে তো আমাদের মোবাইল ইউজার আছেন, তারা হয়তো বলতে পারেন যে আমাদের মোবাইল দিয়ে একটু দেখান। তো আমি কিন্তু এতক্ষণ ল্যাপটপ দিয়ে বা ডেস্কটপ দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা দেখালাম, এবং সেটা কি ধরনের হয় সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। আচ্ছা। আচ্ছা, ক্যানভা ড্যাশবোর্ড একটু পরিচিত নয়, একটু পরে মোবাইল দিয়ে দেখাবো না। আচ্ছা, এখানে দেখেন আমরা ক্যানভা ড্যাশবোর্ড আসার পরেই এখানে দেখেন বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমে দেখেন
ব্লু কালার বা ভায়োলেট কালারের ভিতরে যে প্লাস চিহ্ন এবং লেখা আছে ক্রিয়েট, অর্থাৎ আপনি নতুন যে কোনো ডিজাইন শুরু করার জন্য ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। কারণ বা হোম আছে, বিভিন্ন ধরনের মেনু যেগুলো আছে সেগুলোই হোম বাটনে আপনি যদি ক্লিক করেন, আমি ক্লিক করে দেখি এখানে কি দেখা যায়। দেখেন আমি জাস্ট হোমে গেলাম, হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করে এই যে অপশনগুলো আসতেছে, এই এটাই হচ্ছে হোম হোম পেজ, অর্থাৎ ক্যানভার যে প্রথম ইন্টারফেস ঢুকলে যে আমরা যেটা পাই এটা হচ্ছে হোম পেজ। এরপরে দেখেন প্রজেক্ট অপশন আছে, এই যে এখানে প্রজেক্ট, বিভিন্ন ধরনের প্রজেক্ট অলরেডি আগে থেকেই করা আছে, এবং আপনি যদি নতুন কোনো ডিজাইন করে থাকেন তাহলে সেগুলো এখানে দেখতে পাবেন। এরপরে দেখেন টেমপ্লেটস। টেমপ্লেটস মানে হচ্ছে ক্যানভা যে অথরিটি বা কোম্পানি যারা আছে, যারা এটা বানিয়েছেন, তারা আগে থেকে বিভিন্ন ধরনের ডিজাইন, বিশেষ করে ফেসবুকে পোস্ট করার জন্য, ইউটিউবে পোস্ট করার জন্য, অথবা ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট আছে, এর বাইরে আরো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোতে পোস্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের ডিজাইন দেখেন বিভিন্ন সাইজ আগে থেকে করে এখানে দিয়ে রেখেছে, যাতে করে আপনি খুব সহজেই এগুলো যে কোনো একটাকে ক্লিক করেই আপনি নিজের মতো করে ইউজ করতে পারেন। এখানে দেখেন ক্যানভা দিয়ে কিন্তু সুন্দর করে সিভি ডিজাইন করা আছে, এই যে চাইলে আপনি এটাকেও ইউজ করতে পারবেন। এরপর আছে ব্র্যান্ড। এটা দেখেন একটা বিষয় সুন্দর করে টুপির মতো আছে, তাই না? একদম ক্রাউনের মতো, মুকুটের মতো আছে, এই যে দেখেন মুকুট, এবং এটাকে মুকুট আকারে দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে এই ব্র্যান্ড। এই এই টপিকে যদি কাজ করতে চান বা এখানে এসে যদি আপনি কোনো কিছু করতে চান, এটাকে আপনাকে আসলে ক্যানভা অ্যাকাউন্টটা টাকা দিয়ে কিনতে হবে। আমি বলে রাখি আপনাদেরকে, এখানে ক্যানভা অ্যাকাউন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্রি, এখানে এটা ইউজ করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, আর একটা হচ্ছে পেইড, অর্থাৎ এই এই যে যেমন এখানে ক্রাউনের মতো আছে, মুকুটটা আছে, এই অপশনটা ব্যবহার যদি করতে চান তাহলে আপনাকে ক্যানভার যে অ্যাকাউন্টটা আছে সেটা আপনাকে অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে, ডলার পেমেন্ট করতে হবে। এরপরে আছে ক্যানভা এআই। আমরা এআই সম্পর্কে অনেকেই জানি। হ্যাঁ, তো ক্যানভা দিয়ে বিভিন্ন ছোটখাটো কাজগুলো আপনারা ফ্রিতে কিছু এআই ইউজ করতে পারবেন, সেটা আমরা হয়তো একটা ক্লাসে দেখব। আর এখানে আছে অ্যাপস আছে, যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তারা জানেন বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজে ইউজ করা যায়। এখানে ক্যানভাতে অ্যাকাউন্ট খুলে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস আপনি ইউজ করতে পারেন ফ্রিতে। সবগুলো ফ্রিতে পাওয়া যাবে না, কিছু কিছু অ্যাপস ফ্রিতে আমরা ইউজ করতে পারবো, বাকি সবগুলো কিন্তু পেইড, অর্থাৎ টাকা দিয়ে কিনে তারপরে ইউজ করতে হবে। আচ্ছা, আমরা একটু দেখে নিই মোবাইলে কেন দেখা যায়। যারা মোবাইল এবার ব্যবহার করবেন, সরি, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সমস্যায় পড়বেন কিভাবে ক্যানভাটা ইউজ করতে হয়। আমরা মোবাইলে কিভাবে করতে সেটা দেখে যাই। যারা মোবাইল দিয়ে ক্যানভা ইউজ করবেন তারা প্রথমে আসলে এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তাই না? যখন মোবাইলে আসবেন দেখেন, আমরা ল্যাপটপে বা ডেস্কটপে কিন্তু বাম পাশে সব অপশনগুলো দেখতে পেয়েছিলাম, তাই না? এই যে দেখেন বাম পাশে। আর আমরা এখানে দেখেন সব অপশনগুলো কিন্তু নিচে দেখতে পাচ্ছি, যে হোম, এই যে প্রজেক্ট, হ্যাঁ, তাই না? তারপরে এই যে প্লাস বাটন, এগুলো কিন্তু সব নিচে দেখতে পাচ্ছি। আপনিও মোবাইলে ঠিক এই অপশনগুলো নিচে দেখতে পাবেন, তাই না? একদম আপনার মোবাইলের নিচে। তো এখানে যে কোনো ডিজাইন শুরু করার জন্য প্রথমে কি করতে হবে, এই যে প্লাস বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেখি কি দেখা যায় এখানে। ক্লিক করলাম, দেখি এখানে হয় কিনা। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তাই না? অনেকগুলো অপশন আছে, এর পাশে দেখেন কাস্টমস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আর এখানে এই ক্লিক করার পরেই দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে চলে এসেছে। আপনি কি করতে চান? প্রেজেন্টেশন তৈরি করতে চান, সোশ্যাল মিডিয়ার পোস্ট তৈরি করতে চান, ফটো এডিট করতে চান, ভিডিও বানাতে চান, নাকি ওয়েবসাইটের কোনো একটা ডিজাইন করতে চান, সেগুলো। এর পাশাপাশি দেখেন এখানে আরো অনেক অপশন আছে, আপনি এখানে ক্লিক করলে সেগুলো দেখতে পাবেন। এই যেখানে দেখছেন মাউসটা মুভ করতেছে, এটা কিন্তু এই অপশনগুলো। তো আমরা সরাসরি কাস্টম অপশনে আসবো। আপনি যদি আগে থেকেই ডিজাইন সাইজ জানা থাকে তাহলে আপনি সেক্ষেত্রে আপনার নিজের মতো করে পছন্দ করবেন। এই যে এইখানে নিচে যে কোনো, নিচে যেগুলো দেখা যাচ্ছে ক্রিয়েট নিউ বাটনের নিচে দেখেন অনেকগুলো আছে, এখান থেকে যে কোনোতে একটা ক্লিক করলেই হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি আমার সাইজ যেটা আছে এটা আমি আলাদাভাবে তৈরি করব, নিজের মতো করে তৈরি করব, সেক্ষেত্রে আপনাকে এই যে কাস্টম অপশন আছে, কাস্টমাইজ, এইখানে আসবেন। জাস্ট কাস্টমাইজে যদি ক্লিক করেন এখানে আপনার সাইজটা দেওয়ার জন্য বলবে। যারা ফেসবুক সম্পর্কে আগে থেকে জানেন তারা জানেন যে ফেসবুকের বিভিন্ন পোস্টগুলো 1080 x 1080 এই সাইজের হয়ে থাকে। তাহলে এখানে আপনি হাইট উইথ 1080 দিবেন, হাইটও 1080 দিবেন। এরপরে বাম পাশে দেখেন পিএক্স নামে একটা অপশন আছে, এখানে এই তীর বাটনে যদি ক্লিক করি আরো তিনটা বা চারটা অপশন আমরা নিচে দেখতে পাবো। দেখেন নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিএক্স মানে হচ্ছে পিক্সেল, আইএন ইঞ্চি, এমএম
মিলিমিটার এবং সিএম সেন্টিমিটার। সাধারণত ডিজাইনের যে সাইজগুলো হয় সেইগুলো হয় পিক্সেলে হবে, না হলে ইঞ্চিতে হবে, না হলে মিলিমিটার হবে, না হলে সেন্টিমিটার হবে। তো সাধারণত ডিজাইনগুলো পিক্সেলে হয়ে থাকে, তাই আমরা এই পিক্সেলটাকে সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখার পরে এই ক্রিয়েট নিউ ডিজাইনে যদি আমরা ক্লিক করি তাহলে এটা নতুন একটা ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ, এই যে সাদা একটা অপশন তৈরি হলো বা আমরা সামনে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কি, এটাকে ক্যানভাস বলা হয়। আমি আবার মোবাইল অপশনে চলে যাই। এটা কিন্তু এখন আমি ল্যাপটপ অপশনে চলে আসছি, ল্যাপটপ ভার্সনে চলে আসছি। আমি আবার যাই, মোবাইলটা শেষ করে নেই, তারপর ল্যাপটপে আবার দেখা যাবে। ওকে, মোবাইল টুলস থেকে আমরা এখানে যাব। দেখেন, এই যে দেখেন নতুন একটা সাদা এই যে অপশনটা তৈরি হয়েছে, তাই না? এটা কিন্তু আগে ছিল না। এইটাকে বলা হয় ক্যানভাস। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এরপরে আমি এখান থেকে দেখেন অনেকগুলো অপশন নিচে দেখতে পাচ্ছেন। আমি যখন এটাতে ক্লিক করছি তখন কি, নিচে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তাই না? এই যে নিচে দেখেন, এই যে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, তারপরে আপলোডস, টুলস, প্রজেক্টস, অ্যাপস, এই বিষয়গুলো কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি। কারণ মোবাইল থেকে যখন ক্যানভাতে আপনি কোনো কাজ করতে যাবেন তখন সমস্ত অপশনগুলো নিচে দেখাবে। আর যদি আপনি আহ ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করতে চান সেক্ষেত্রে সমস্ত অপশনগুলো কোথায় দেখাবে? আপনার বাম পাশে দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নতুন একটা ডিজাইন। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা নিচে নিয়ে গেলাম। আমরা এখানে যখন ক্লিক করবো তখন অপশনগুলো দেখেন নিচে চলে আসবে, তাই না? এরপরে আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই যে অপশন একটার ভিতরে একটা বের হয়ে যায়। সরি, এখানে যেটা হচ্ছে, ক্যানভা ডিজাইনের ক্ষেত্রে সমস্ত অপশনগুলো একটার ভিতরে আরেকটা লুকিয়ে থাকে। অর্থাৎ যখন আপনি কোনো ডিজাইন নেবেন, ডিজাইনের সাথে রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আপনার প্রয়োজন হবে, তখন ওই ডিজাইনের উপর যখন ক্লিক করবেন তখন এইগুলো আপনি নিচে দেখতে পাবেন, তাই না? এই যে দেখেন নিচে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, সবগুলো নিচে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো আমরা একটা একটা করে জানবো। আচ্ছা, এরপরে আমরা আরেকটু দেখে নেই ল্যাপটপের যেইভাবে কাজটা করবেন সেটা আমরা একটু দেখে নিই। ল্যাপটপে যখন আসবেন বা ডেস্কটপে আসবেন তখন কিন্তু অপশনগুলো এরকম থাকবে। হ্যাঁ, এইরকম থাকবে। এখানে আসার পরে এই যে দেখেন অনেকগুলো অপশন আছে উপরে, ফাইল আছে, রিসার্চ আছে, এডিটিং আছে। আর বাম পাশে দেখেন ডিজাইন আছে, এলিমেন্টস আছে, টেক্সট আছে, ব্র্যান্ড আছে, আপলোডস আছে, টুলস আছে, প্রজেক্ট আছে। এই অপশনগুলো কিন্তু মোবাইলে একটু আমরা যেটা দেখেছি সেটা নিচে ছিল, আর ল্যাপটপে কিন্তু বাম পাশে। হ্যাঁ, তো যখন আপনি কোনো নতুন একটা ডিজাইন ক্রিয়েট করবেন ক্রিয়েট বাটন থেকে, তখন কিন্তু এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পর যখন এখানে ক্লিক করবেন তখনই শুধুমাত্র এই অপশনগুলো আসবে। ডিজাইন অপশনটা যদি আসেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো ডিজাইন আগে থেকেই দেওয়া থাকবে, এগুলোকে টেমপ্লেটস বলা হয়। এগুলো থেকে যে কোনো একটা যদি আপনি জাস্ট ক্লিক করেন সেটা আপনার ডান পাশের এখানে কিন্তু চলে আসবে। আমি একটু দেখাই আপনাদের, এখানে এসে সার্চ বাটন আপনি যদি লেখেন ফেসবুক পোস্ট, আমরা সাধারণত ফেসবুকের বেশি পরিচিত এই জন্য ফেসবুক দিয়ে দেখাবো। ফেসবুক পোস্ট, হ্যাঁ, লিখে যদি আপনি সার্চ করেন তাহলে অনেকগুলো ধরনের অপশন আপনি এখানে পাবেন, তাই না? এই দেখেন কত ধরনের ডিজাইন আগে থেকেই করা আছে। এখানেও দেখেন আপনাকে একটা জিনিস আপনারা দেখতে পাবেন, এই যে কিছু ডিজাইনের ভিতরে ক্রাউনের মতো টুপি পরানো আছে না, ক্রাউন, এই যে বড় করে দেখাচ্ছে টুপি পরানো আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে পেড, কিনে ফেলতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। আর এই যে দেখেন বাম পাশে যেগুলো আছে কোনো টুপি নেই, ক্রাউন নেই, এগুলো কিন্তু ফ্রি। আপনি এগুলোকে ফ্রিতে ইউজ করতে পারবেন। এরকম যে ডিজাইনটা আপনার পছন্দ হবে সেই ডিজাইনটার উপরে জাস্ট যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে এখানে এসে ক্লিক করেন, তাহলে ডিজাইনটা কিন্তু এখানে চলে আসবে। এবং তখন আপনি এই ডিজাইনটার সমস্ত কিছুগুলোই চেঞ্জ করে নিজের মতো করে একটা ডিজাইন বানাতে পারবেন। সেগুলো আমরা দেখব পরে ইনশাল্লাহ। এরপরে দেখেন আছে এলিমেন্টস অপশন। এলিমেন্টস অপশন দিয়ে কি হয়, এই যে দেখেন এখানে ছোটখাটো এই যে লোকেশন, তারপরে এই যে একটা আইকন, এই যে একটা ম্যাপ দেখাচ্ছে, তারপরে আপনার এই যে একটা চিহ্ন নিয়ে আসছে, তাই না, একটা ডিজাইন নিয়ে আসছে, এই সমস্ত ডিজাইনগুলো এই সবগুলোই এই এলিমেন্টস অপশন থেকে আপনি পেয়ে যাবেন। আপনি যদি এখানে এসে আপনারা সার্চ করেন যে আপনার লোকেশনের আইকন, এলো লোকেশন আইকন, দেখেন এখানে কিন্তু চলে আসবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি না এই যে লোকেশন আইকন, এটাও কিন্তু এখানে দেখেন চলে আসছে। এই যে আপনি এখানে জাস্ট ক্লিক করলে যেগুলো ফ্রি আছে সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন, ফ্রি ছাড়াগুলো কিন্তু আপনি এখানে নিতে পারবেন না। এরপরে টেক্সট আছে। সাধারণত ডিজাইন এই যে টেক্সট গুলো হয় এই টেক্সট গুলো যখন লিখতে হয়, আর যখন আপনি লিখতে চান, আপনি যখন লিখবেন টেক্সট এই ডিজাইনের ভিতরে তখন কিন্তু এই টেক্সট অপশনে আসতে হবে।
টেক্সট অপশনে এসে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছে, অ্যাড টেক্সট বক্স, ম্যাজিক রাইট, অ্যাড ইউর ব্র্যান্ড ফন্টস, বিভিন্ন ধরনের কিন্তু দেখাচ্ছে। আমরা সাধারণত এই যে অ্যাড হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, ছোট ছোট টেক্সট যখন লিখবেন, ছোট ছোট টেক্সট। আপনি যখন বড়গুলো টেক্সট লিখতে চাবেন, বড় টেক্সট গুলো, বড় লেখা লিখতে চাবেন, তখন অ্যাড এ হেডিং এ আসবেন, তখন লেখাগুলো এত বড় বড় হবে। যখন অ্যাড এ সাব হেডিং আসবেন, তখন লেখাগুলো একটু ছোট ছোট টাইপের দেখাবে। এরপরে নিচেরটা যদি যদি আসেন, লেখাগুলো একদম ছোট দেখা যাবে। তাই না? এই ছোট ছোট লেখাগুলো লেখার জন্য এই অপশনটা ইউজ করবেন। আমরা ইনশাল্লাহ দেখবো এগুলো অপশন ছাড়াই আমরা কিভাবে লেখাগুলোকে ছোট বা বড় করতে পারি সেটা দেখবো। যে কোনো লেখাকে ছোট বা বড় করার জন্য জাস্ট লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে চারপাশে দেখেন অনেকগুলো এইটা দেখুন গোল গোল হয়ে রয়েছে, আর এটা দেখেন লম্বা হয়ে রয়েছে। এই যে চিহ্নগুলো আছে, আপনি এগুলো যে কোনো তো ধরে এরকম মাউস এনে, মাউসের কার্সরটা যখন এরকম তীরের মতো হবে, তখন যদি মাউসের লেফট বাটন যেটা আছে এটাকে চেপে ধরে ড্র্যাগ করেন, এদিক ওদিক মুভ করেন, মাউসটাকে টানেন, তাহলে কিন্তু এটা ছোট বড় হয়ে যাবে। হ্যাঁ, চাইলে ছোট করতে পারবেন, চাইলে বড় করতে পারবেন। এই জন্য ক্যানভাকে এটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ একটা সফটওয়্যার। আর এটা এইভাবে টেনে ছোট বড় করা যায় এবং সহজেই ড্রয়িং করা যায় বিধায় ক্যানভা কিন্তু সারা বিশ্বে, বিশেষ করে স্টুডেন্ট যারা রয়েছে তাদের ভিতরে খুবই জনপ্রিয়। এবং যারা অ্যাডো ফটোশপ দিয়ে ডিজাইন করেন, তারা কিন্তু এই ফটোশপের চাইতে ক্যানভা দিয়ে খুব সহজেই ডিজাইন করেন। আচ্ছা, এরপরে আছে দেখেন আমরা আপলোডস অপশনটা দেখতে পাচ্ছি বাম পাশে। আমরা যখন ডিজাইন করব, অনেক সময় ছবিগুলো কিন্তু সবসময় যে ক্যানভাতে থাকবে তা না, বা আমার নিজের পছন্দের মতো যখন ডিজাইন করবো তখন কিন্তু ক্যানভাতে নাও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আপলোডস করতে হবে বা বাইরে থেকে আনতে হবে, তখন আমরা এই আপলোডস অপশনটা ইউজ করব। আপলোড অপশনে এসে ক্লিক যদি করেন, আপনি ক্লিক করার পরেই দেখেন এখানে লেখা আছে আপলোডস ফাইল। আপনি এখানে যদি ফাইলে ক্লিক করেন, সেটা আপনাকে আপনার কম্পিউটার বা ডেস্কটপ অথবা মোবাইলের যেই জায়গায় ছবিগুলো সেভ করা আছে সেই জায়গায় নিয়ে যাবে। আপনি তখন সেখানে জাস্ট ক্লিক করে যেই ছবিটা আপনার দরকার সেই ছবিটা কিন্তু সিলেক্ট করে যদি ওপেন বাটনে ক্লিক করেন, তখন এটা কিন্তু আপনার এই ক্যানভার ভিতরে চলে আসবে। আচ্ছা, একটু ওয়েট করেন, দেখেন এটা চলে আসবে, আমরা দেখতে পাবো এই যে তখন আপলোড হচ্ছে, এই যে অলরেডি দেখেন চলে এসেছে। তাই না? আপনি চাইলে এখানে ছবি আপলোড করতে পারবেন, চাইলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, এবং চাইলে আপনি ইমেজও আপলোড করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন হবে সেটাই কিন্তু আপনি এখান থেকে আপলোড করে নেবেন। যেটা প্রয়োজন হবে না সেটা আসলে আপনি তো আপলোড করার কোনো দরকারই নেই, তাই না? আমি এখান থেকে এই ছবিটা আমার দরকার আপলোড করে নিই, আবার একটু করে নিই, এটা ভিডিও আপলোড হয়েছে। দুইটা জিনিস কিন্তু আমরা দেখালাম, কিভাবে ভিডিও আপলোড করবেন সেটা দেখালাম, কিভাবে আপনি ছবি আপলোড করবেন সেটা কিন্তু আমরা দেখালাম, তাই না? এখানে আসে আপলোড অপশনে, আসার পরে দেখেন অলরেডি ছবিটা চলে আসছে। আমি এখন ওই ছবিটাকে টেনে এখানে এনে ছেড়ে দিলেই কিন্তু ছবিটা এখানে বসে পড়বে। এই দেখেন বসে পড়ছে, তখন আমি চারদিক থেকে এগুলোকে টেনে ছোট করতে পারবো, ছোট করে যেখানে দরকার সেখানে কিন্তু আমি ছবিটাকে বসিয়ে দিতে পারবো। এরপরে বিভিন্ন টুলস রয়েছে, এই টুলস গুলো আমরা এতক্ষণ এখানে যে এই যে ডিজাইন গুলো দেখলাম, এলিমেন্টস দেখলাম, টেক্সট গুলো দেখলাম, সেগুলো শর্টকাট আকারে এই টুলস অপশনে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকেও সেগুলোকে ইউজ করতে পারবেন, তাই না? এরপরে প্রজেক্টস, আপনি যেই সমস্ত ডিজাইনগুলো এখানে করবেন সেখানে প্রজেক্টস এর ভিতরে দেওয়া থাকবে, এখানে সেভ থাকবে। আপনারা নতুন করে আলাদাভাবে কোনোভাবে সেভ করতে হবে না। এবং অ্যাপস যে অপশনগুলো রয়েছে আমরা দেখব, এই এখানে কিছু অ্যাপস রয়েছে, দেখেন অনেক ধরনের অ্যাপস। আমরা অ্যাপস আগে থেকেই পরিচিত, যারা আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজ করি তারা আমরা জানি কিভাবে অ্যাপস ইউজ করতে হয়। ক্যানভাতে অ্যাকাউন্ট খুললেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করতে পারেন ফ্রিতে, তো সবগুলো নয়, যেগুলো ফ্রিতে ইউজ করা যায় সেগুলো আমরা দেখবো যতটুকু সম্ভব। আচ্ছা, এরপরে আরো অনেক কিছু আছে। আপনি চাইলে এখানে যে ফটো যখন আপলোড করবেন, ফটোকে সরাসরি এখানে ক্লিক করে এডিট করতে পারবেন। চাইলে অডিও দরকার হলে আপনি যখন বাইরে থেকে কোনো মিউজিক আনতে চান, সেই অডিও অপশন থেকে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। অথবা এখান থেকে অনেক অডিও আগে থেকেই দেওয়া থাকে, যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। আপনি যে ব্যাকগ্রাউন্ড অপশনে আসলে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। একটা ডিজাইনে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে, তাই না? আপনি চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আমি একটা দেখাই, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডকে ক্লিক করি, তাহলে এটা কিন্তু সরাসরি আমার এই ডিজাইনে অ্যাড হয়ে যাবে। জাস্ট দেখেন, ক্লিক করলাম, দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি এটাতে ক্লিক করেন, এটাও কিন্তু অ্যাড হয়ে যাবে, তাই না? দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এইভাবে কিন্তু এখানে অনেকগুলো অপশন আমরা দেখলাম, এগুলো হচ্ছে টুলস বাম পাশে থাকে, আর উপরে দেখেন অনেকগুলো অপশনস এখানে কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে। হ্যাঁ, তাই না? এই অপশনগুলো বাইরে যখন ক্লিক করবেন তখন দেখেন নাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার যখন ডিজাইনের ভিতরে আসবেন তখন কিন্তু এগুলো চলে আসতেছে।
তাই না? অর্থাৎ যখন কোনো ডিজাইনের উপরে ক্লিক করবেন, এই ডিজাইনকে এডিট করার জন্য, সুন্দর করার জন্য যে সমস্ত অপশনগুলো দরকার হবে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এই উপরের দিকে চলে আসবে। এটা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে বা ডেস্কটপের ক্ষেত্রে। আর যারা মোবাইল দিয়ে করবেন তখন অপশনগুলো কিন্তু নিচে থাকবে, একটু আগে আমি দেখিয়েছি যদিও। আর এরপর দরকার হলে আমি আবারও দেখিয়ে দিব। আর যদি কেউ এগুলোতে কাজ করতে গিয়ে সমস্যা পড়েন, অবশ্যই কিন্তু আজকে বিকাল 3:30টায় যে লাইভ ক্লাস হবে সেটা কিন্তু সাপোর্ট ক্লাস হবে, সেখানে আরো বিস্তারিত আমাদের স্যাররা থাকবেন, নিশ্চয়ই আপনাকে সেটা দেখাবেন। তো সেই কারণে আপনি ভিডিওটা ভালো করে দেখবেন, দেখার পরে কোনো সমস্যা যদি আপনি ফেস করেন সেগুলো আপনি নোট করে রাখবেন। সেই নোট অনুযায়ী আপনি সাপোর্ট ক্লাসে যুক্ত হয়ে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো আপনি সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, যেটা বলছিলাম, যখন কোনো ডিজাইনের উপর ক্লিক করবেন, এই ডিজাইনকে আরো সুন্দর করার জন্য বা এডিট করার জন্য যেই অপশনগুলো দরকার হবে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি উপরের দিকে অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তাই না? আমরা দেখতে পাচ্ছি উপরে অনেকগুলো অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। যেমন ধরেন এই যে বাম পাশে এটা আছে, প্রথমে একটা কমেন্টস, আপনি চাইলে এই ডিজাইন সম্পর্কে কোনো কিছু লিখে রাখতে চান তাহলে লিখে রাখতে পারবেন। যদি মনে করেন যে ডিজাইনটা ভালো লাগছে না, আমি ডিজাইনটাকে ডিলিট করে দেবো, তাহলে ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এই যে এডিট বাটন আছে, যখন এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে তখন আপনি জাস্ট এডিট বাটনে যদি ক্লিক করেন, তাহলে এইখানে দেখেন অলরেডি চলে আসছে, এখানে কিন্তু এডিট করার অপশনগুলো আছে, আপনি চাইলে এটাকে এডিট করে ফেলতে পারবেন। এখানে একটা বিষয় দেন, বিজি রিমুভার অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভার। অনেক সময় ছবির এই ছবিটাই দেখাই দেখ, এই ছবিটার পিছনে কিন্তু কেমন একটা অপশন আছে না, কালার আছে না, আমি যদি চাই এটাকে চেঞ্জ করতে পারবো। তবে ক্যানভাতে যদি এই বিজি রিমুভার অপশনটা চেঞ্জ করতে চান বা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই ক্যানভা অ্যাকাউন্টে পেমেন্ট করে নিতে হবে, অর্থাৎ প্রো অ্যাকাউন্ট হতে হবে। আমি যদিও বলেছি আপনাদেরকে ক্যানভা অ্যাকাউন্ট দুই ধরনের, একটা হচ্ছে ফ্রি, কোনো টাকা পয়সা ছাড়াই এটা ইউজ করতে পারবেন, আর একটা হচ্ছে প্রো, অর্থাৎ টাকা পয়সা দিয়ে কিনতে হবে। সেখানে অনেক ধরনের অ্যাডভান্স ফিচার পাবেন যেগুলো আপনি ইউজ করতে পারবেন। বিজি রিমুভ এই অপশনটা ঠিক তাই, আপনাকে এটা ব্যবহার করতে হলে অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। আচ্ছা, এরপরে দেখেন ফ্লিপ, এই যে ক্রপ নামে একটা বাটন আছে, আপনি চাইলে এই ছবিটাকে ক্রপ করার জন্য এই অপশনটা ইউজ করে এটাকে ছোট বড় করতে পারবেন। যারা মোবাইল ইউজ করেন অ্যান্ড্রয়েড, তারা সবাই জানেন ছবি কিভাবে ক্রপ করতে হয়। এরপরে হচ্ছে ফ্লিপ অপশন, দেখেন এই যে ফ্লিপ, FLIP, ফ্লিপ না, আমি চাইলে এই ছবিটাকে ঘোরাতে পারবো, উপরে নিচে করতে পারবো, ডাইনে বামে এটাকে আমি চেঞ্জ করতে পারবো। কিভাবে? যখন এই ছবিটাকে চেঞ্জ করতে চান বা ঘোরাতে চান, আপনি জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ফ্লিপ অপশন আসবেন। অপশনে আসলে দেখেন দুইটা অপশন দেখাচ্ছে, একটা ফ্লিপ হরিজন্টালি, একটা ফ্লিপ ভার্টিক্যালি, তাই না? এই ফ্লিপে ক্লিক করেন, দেখেন কি দেখায়, আমরা একটু দেখিনি, তাই না? এটা দেখেন, এটা কিন্তু একটা ডান হাতটা এই পাশে, বাম হাতটা এই পাশে, তাই না? এটাকে ফ্লিপ করে দেখি কি আসে, দেন উল্টা হয়ে গেছে, তাই না? দেখেন হাতগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আমি ক্লিক করব, আবার আগের মতো চলে আসবো। এই নিচেরটাতে যদি ক্লিক করি ফ্লিপ ভার্টিক্যালি, আমি এখানে ক্লিক করলে দেখেন ছবিটা কিন্তু উল্টো হয়ে গেছে, তাই না? মাথা উপরে ছিল, মাথা নিচে চলে গেছে। আবার ক্লিক করি, এটা দেখেন আগের মতো হয়ে যাবে। এইভাবে যে কোনো ছবি বা ডিজাইন বা ইমেজকে কিন্তু আপনি চাইলে এভাবে মুভ করাতে পারবেন। হ্যাঁ, এরপরে দেখেন যে অপশনটা রয়েছে, এগুলো হচ্ছে বিভিন্ন কালার আছে, তাই না? আপনি এই জাস্ট কালার এটাতে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে যত ধরনের কালার আছে সমস্ত কালার কিন্তু এখানে চলে আসবে। বাম পাশে দেখেন, হ্যাঁ, অলরেডি বিভিন্ন ধরনের কালার এখানে দেওয়া আছে, আপনি চাইলে এগুলোকে যে কোনো কি জাস্ট ক্লিক করলেই এই কালারগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে চলে আসতে আসতে এই যে আমি ক্লিক করছি আর এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? আপনি ঠিক এরকম ভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এর বাইরে আপনি চাইলে কিন্তু এই যে এখানে যে একটা প্লাস বাটন ছিল, আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, একটু 1 মিনিট সময় দিবেন। এখানে যে প্লাস বাটন ছিল, আবার আসতেছে কালারে, এই দেখেন এই যে প্লাস যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন, এই ক্লিকে আসার পরে দেখবেন এখানে অসংখ্য কালার আছে। আপনি এই জাস্ট এই যে বারের ভিতরে এটাকে যদি চেঞ্জ করেন, দেখেন অনেকগুলো কালার এখানে চলে আসবে। আপনার পছন্দ মতো যেই কালার দরকার হয় তখন কিন্তু সেই কালারই নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে যেটা প্রয়োজন হবে সেই কালার নিয়ে কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। হুম, এটা কাস্টম কালার, অথবা চাইলে নিচে যে সমস্ত কালার গুলো দেওয়া আছে এখান থেকে যে কোনো একটাকে ক্লিক করলে কিন্তু আপনি সেই কালারটা এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এখানে অপশনে আসি, আর কোনো অপশন আছে কিনা। আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু অপশন বাকি আছে এখানে। এই যে দেখেন, এই কালারগুলো আমি দেখিয়েছি অলরেডি ইতিমধ্যেই। এই যে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু চারদিকে কি কর্নার করা, তাই না? চার কোণা।
আমি চাইলে এই কর্নার গুলো সুন্দর করে রাউন্ড করে দিতে পারি। সেই রাউন্ড করার জন্য আমরা এখানে এসে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন একটা অপশন আসবে, এটাতে আপনি বাড়িয়ে দিলে দেখেন এই যে চারপাশগুলো কিন্তু কি সুন্দর, হ্যাঁ, কত সুন্দর রাউন্ড হয়ে গেছে, তাই না? দেখেন চারদিকে কিন্তু রাউন্ড হয়ে গেছে, ছবিটার চারপাশে রাউন্ড হয়ে গেছে, আপনি রাউন্ড করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা অপশন আছে এখানে, এই যে এটা লেখা আছে ট্রান্সপারেন্সি। আপনি জানেন কোনো লেখাকে যদি ঝাপসা করতে চান বা ছবিটাকে যদি আপনি ঝাপসা করতে চান, তখন এই অপশনটা কিন্তু আমরা ইউজ করি। ঝাপসা করার জন্য জাস্ট এখানে আসবেন, ছবিটাকে সিলেক্ট করবেন, এরপরে ট্রান্সপারেন্সি এই অপশনে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন 100-এ দেওয়া আছে, তাই না? আপনি এটাকে ধরে বাম পাশে টেনে যদি কমিয়ে দেন, দেখেন ছবিটা কিন্তু আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য কোনো লেখা বা ছবিকে ওয়াটারমার্ক হিসাবে বা ঝাপসা করার জন্য কিন্তু আপনার এই ট্রান্সপারেন্সি এই অপশনটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরে সর্বশেষ একটা অপশন আছে দেখেন অ্যানিমেশন। আপনি চাইলে আপনার এই ছবিতে বা ডিজাইনে যে কোনো লেখাতে অথবা ইমেজে অথবা এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই যে আইকন, এই আইকনগুলোতেও আপনি একটা অ্যানিমেশন দিতে পারবেন। কিরকম? আমি দেখাচ্ছি আপনাকে, আমি ছবিটা থেকে অ্যানিমেশন দিতে চাই, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যানিমেট অপশন আসবো। এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন দেখাবে বাম পাশে, হ্যাঁ। দেখানোর পরে আপনি যেই ধরনের অ্যানিমেশন আপনার পছন্দ হয় সেটা জাস্ট ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে। ধরেন এখানে আমি রাখছি, দেখেন এই ধরনের অ্যানিমেশন হচ্ছে, তাই না? এরপরে দেখেন এটার উপরে যদি আমি রাখি, এই দেখেন এই ধরনের অ্যানিমেশন হচ্ছে, কি ধরনের সুন্দর লাগে, তাই না? এরপরে গ্রেডিয়েন্ট দিতে চাইলে আপনি সেখানে এখানে দেখেন এক একটা এক এক ধরনের অ্যানিমেশন, এই দেখেন পপ আপ হিসাবে হোয়াইট মুছে যাচ্ছে, ব্লার ঝাপসা হয়ে যাচ্ছে, তারপরে এটা নিচের থেকে উপরের দিকে উঠতেছে, তারপরে দেখেন এরকম ধরনের একটা অ্যানিমেশন হচ্ছে, এরকম নানান ধরনের অ্যানিমেশন এখানে কিন্তু আছে। আপনার যেটা চান, পছন্দ হয়, আপনি আপনার ডিজাইনকে সুন্দর করার জন্য তখন সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যানিমেশন গুলো আপনি ইউজ করতে পারবেন। আর একটা অপশন আছে পজিশন। এই পজিশন দিয়ে আপনি এই ছবিটাকে উপরে নিচে করতে পারবেন, সামনে আনতে পারবেন, এই দেখেন ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, অথবা সামনে পিছনে, অথবা টপে মাঝখানে নিতে পারবেন, ডাইনে বামে নিতে পারবেন, সেন্টার অথবা মাঝখানে নিতে পারবেন, একদম বটম মানে নিচে নিয়ে আসতে পারবেন। আপনি এই অপশনগুলোকে ইউজ করে করে এই ডিজাইনের জন্য এই অপশনগুলো যেগুলো আছে, ছবি, লেখা অথবা অন্য কিছু অথবা আইকন, এগুলোকে আপনি উপরে নিচে সাজাতে পারবেন বা উপরে নিচে নিয়ে আসতে পারবেন। সরি। মোটামুটি আমাদের ক্যানভা ড্যাশবোর্ড পরিচিতি এই অপশনগুলোই ছিল। এরপরে আরো যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা যখন ক্লাস হবে আস্তে আস্তে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখবো, হ্যাঁ। আর সবচেয়ে আরেকটু দেখিয়ে নিই, এখানে দেখেন ফাইল নামে একটা অপশন আছে। এই অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পারবেন। এখান থেকে কিন্তু নতুন একটা ডিজাইন আপনি চাইলে তৈরি করতে পারবেন। ক্রিয়েট ডিজাইনে যদি ক্লিক করেন, জাস্ট ক্রিয়েট ডিজাইনে এসে ক্লিক করলে এখানে যেই ইমেজ ডিজাইনটা আমি তৈরি করেছি এরকম নতুন একটা ডিজাইন আবার কিন্তু তৈরি হয়ে যাবে। আপলোডস ফাইল, এই যে দেখেন বাম পাশে যেগুলো আমি এতক্ষণ যেগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু এখানে আবার দেওয়া আছে, তাই না? আবার চাইলে এটাকে আপনি কপি করতে পারবেন, এই ডিজাইনটাকে কপি করতে পারবেন, সবগুলো অপশন এই ফাইল অপশনে আপনি পেয়ে যাবেন। অথবা বাইরে দেখেন সবগুলো আইকন আকারে দেওয়া আছে, আপনি চাইলে আইকন থেকে ইউজ করতে পারবেন, চাইলে ফাইল অপশনে গিয়ে এই অপশন থেকেও কিন্তু আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, আমি যদি চাই এই ইমেজটাকে বা এই ডিজাইনটাকে কপি করতে বা ডুপ্লিকেট করার জন্য, তাহলে জাস্ট এখানে ক্লিক করে এই যে উপরে যে প্লাস বাটনগুলো রয়েছে, আমি এখানে ক্লিক করে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। দেখেন উপরে একটা ইমেজ, তাই না, নিচে একটা ইমেজ। এখন আমি চাচ্ছি এটা আমার প্রয়োজন নেই, তাহলে আমি এটাকে ডিলিট করতে চাই না, হ্যাঁ, জাস্ট এই ডিলিট বাটনে ক্লিক করবেন, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আর নতুন একটা পেজ, ব্ল্যাঙ্ক পেজ যদি আপনি এখানে বা ক্যানভাস যদি অ্যাড করতে চান, তাহলে নিচে দেখেন অ্যাড অপশন আছে, অ্যাড পেজ। এখানে ক্লিক করলে কিন্তু একদম ব্ল্যাঙ্ক নতুন আর একটা পেজ এখানে ওপেন হয়ে যাবে। তখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে করতে পারবেন। আবার এটা দরকার নাই, জাস্ট আমি এটা ক্লিক বাট করলাম, এটাতে ক্লিক করলে কিন্তু এখানে চলে যাবে, তাই না? অথবা এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন এই যে উপরে, এখানেও ক্লিক করলে আপনি নতুন একটা পেজ এখানে অ্যাড করতে পারবেন। প্রয়োজন নেই, আবার এখানে এসে কি করবেন, আপনি এটাকে জাস্ট ডিলিট বাটনে চাপলে কিন্তু এটা ক্লিক হয়ে যাবে, কেটে যাবে, ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি চান এই ডিজাইনটাকে লক করে দিবেন, কেউ এখানে চেঞ্জ করতে পারবে না, জাস্ট এই যে লক বাটন আছে, এই যে দেখেন লক পেজ, এখানে যদি ক্লিক করেন এই পেজটা লক হয়ে যাবে। কেউ আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন না। আবার যখন লকে ক্লিক করবেন তখন এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন, এর আগে কিন্তু আর আপনি এই পেজটাকে আর চেঞ্জ করতে পারবেন না। জাস্ট আনলক করে দিলাম, বাস আনলক হয়ে গেল। আচ্ছা, মোটামুটি দেখি আমাদের আর কোনো কিছু আছে কিনা আমাদের স্লাইডে দেখানোর মতো। আমার মনে হয় আর কিছু বাকি নেই, তারপরে একটু দেখে নিই, যদি থাকে নিশ্চয়ই আমরা সেগুলো নিয়ে আলোচনা করব।
আচ্ছা দেখুন, আমরা ক্যানভা ড্যাশবোর্ড পরিচিতি দেখছি, ক্যানভা কেন ব্যবহার করব সেটা আমরা শুনেছি, ক্যানভার অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে সেটাও আমরা দেখেছি। এরপরে ক্যানভা ড্যাশবোর্ডের এই ছবিগুলো আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়েছি। তারপরে যাদের প্রবলেম হবে তারা চাইলে এই ছবিগুলো দেখে দেখে ক্যানভা ড্যাশবোর্ড সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, কিভাবে সাইন আপ করবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে স্ক্রিনশট দিয়ে দেখানো হয়েছে। এটাও আমি দেখিয়েছি। আর তেমন কোনো কিছু বাকি নেই দেওয়ার জন্য। যারা আজকের এই ক্লাসটা দেখলেন, যদি সম্ভব হয় আপনারা ক্যানভাতে একটা আপনাদের নিজেদের একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, এবং সেটা চাইলে আপনারা আপনাদের যে গ্রুপগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা পোস্ট করতে পারবেন। এটা আপনারা চাইলে হোমওয়ার্ক হিসেবে আপনারা নিজেরা কাজ করতে পারবেন, বা নিজেরা হোমওয়ার্ক হিসেবে নিয়ে সেটাকে জমা দিতে পারবেন। এরপরে সর্বশেষ আমাদের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। কেউ যদি কোনো সমস্যা থাকেন, এতক্ষণ যে ক্লাসগুলো হলো সেই বিষয়ে আপনার কোনো কিছু জানার থাকলে সেই বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন, নিশ্চয়ই আমরা আপনাদের এই প্রশ্নগুলো উত্তর দিব। আচ্ছা, আমরা ইতিপূর্বে অ্যাটেন্ডেন্স শিটটা কিন্তু দিয়েছি, যারা অ্যাটেন্ডেন্স দেননি দ্রুত অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করে নিন। কারণ অ্যাটেন্ডেন্স যারা দিবে না তারা কিন্তু পরবর্তীতে আমাদের এই কোর্সটা শেষ হলে যে বিশেষ অফারটা রয়েছে সেই অফারটা কিন্তু, যারা অ্যাটেন্ডেন্স গুলো নিয়মিত ফিল আপ করবেন না তারা কিন্তু হয়তো না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সবাইকে অনুরোধ থাকবে, যারা যারা যুক্ত আছেন সবাই কিন্তু সময় মতো অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করে জমা দেবেন। তো আজকে আর বেশি না, এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আগামী দিনের ক্লাস হবে রাত 9:30টায়। ঠিক 9:30টায় ক্লাসটা শুরু হয়, আপনারা সময় মতো যুক্ত থাকার চেষ্টা করবেন। সবাইকে আগামী ক্লাসের দাওয়াত দিলাম এবং আহ্বান জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।